এখনকার যুগে সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাল হতে গিয়ে অনেক সময় মানুষ বিপদগ্রস্ত হয়। আজকে যে নাটকটিতে অভিনয় করছি, নাটকটির নাম হচ্ছে সুরাইয়া। এই নাটকের মূল গল্প হচ্ছে যে এখনকার যুগে সবাই ভাইরাল হতে চায়, সেই ভাইরাল বিষয়টাই এখানে উঠে এসেছে। এবং এই ভাইরাল হতে গিয়ে বা ভাইরাল করতে গিয়ে যেই অনেক সময় মানুষ বিপদগ্রস্ত হয়, অনেকের ক্ষতি হয়, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যে হিরো কাজ করছেন বগদাদি, ওর মামা চরিত্রে আমি কাজ করছি। আমিও সেরকম একজন ভাইরাল হওয়ার জন্য উঠে পড়ে লেগেছি, আমি আর ভাইগনা মিলে। এরকম এখানে আমার চরিত্রটা খুব মজার। মানে আমি ভাইগনাকে যেসব বুদ্ধিগুলো দেই, সেই বুদ্ধি অনুযায়ী ভাইগনা কাজ করতে যায় এবং আমরা বিপদে পড়ি। মানে এমনও হয় যে আমাদেরকে পুলিশও পর্যন্ত ধরে নিয়ে যায়। তো এইরকম একটা চরিত্র অভিনয় করছি, মজার মজার দৃশ্য আছে। এবং এই নাটকটিতে খুব ভালো একটি মেসেজও আছে। এবং শেষে যে মানে মানুষের জীবনে যে কত বিপদ ডেকে আনতে পারে, দর্শককে সেই জিনিসটা দেখতে পাবে। যদি পজিটিভ কাজে যদি আমি ভাইরাল হই, সেটা অবশ্যই ভালো। কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমামেরই মানে টেন্ডেন্সি হচ্ছে নেগেটিভভাবে ভাইরাল হওয়া। বা আমাদের সবারই একটা জিনিস যে খুব দ্রুত পাওয়ার ইচ্ছেটা আর কি, এই দ্রুত পাওয়াটাই আমাদেরকে ক্ষতি করে। এখন আজকে আমি একজন অভিনেতা, আমি কিন্তু একদিনে অভিনেতা হইনি, আমাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আমি থিয়েটার করেছি, এখনও থিয়েটারের সাথে যুক্ত, নাটকের অনেক বই পড়েছি বা আদার্স উপন্যাস গল্প পড়েছি, পড়ে একটা জায়গায় আজকে হয়তো আমি এসেছি। তো এখন এই যে চর্চাটা এখন কেউ করতে চায় না। এখন সবাই চায় কি যে শর্টকাটে কীভাবে আমি পরিচিতি পেয়ে যাব, কীভাবে আমি টাকা আর্ন করব। এবং এই বিষয়টা কিন্তু বেশি দিন টেকেও না। তো এই ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় না নামাটাই মনে হয় ভালো। নিজের কাজটা নিজে মনোযোগ দিয়ে করলে অবশ্যই সেটা পজিটিভ হবে এবং অদূর ভবিষ্যৎ মানে দীর্ঘ জীবনের ক্ষেত্রে বা দীর্ঘ সময়ের ক্ষেত্রে কাজে লাগবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।